থেকে ঠাকুরের যা ভোগ হয় সেটা তো হচ্ছেই নাড়ু, তিলের নাড়ু, তারপরে আমাদের আনুষঙ্গিক যা যা ঠাকুর পুজোয় লাগে, মা লক্ষ্মীকে দিতে হয় লুচি তরকারি সব হচ্ছে। আর প্রত্যেকটা মানুষের জন্য হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা, ভুনি খিচুড়ি হচ্ছে, বেগুন ভাজা, বেগুনি, আলু ভাজা, আলুর দম, আর পোস্তর মিষ্টি আছে না মা? এইটা তো আমি প্রত্যেকবারই আসি, নতুন কিছু নয়। তো এভরি টাইম আমি এই বাইরে থেকে ঘুরে এলাম, বাবার কাছে ছিলাম এতদিন, তাই এখানে এসে ইস্ট আফ্রিকায়, তাই এখানে এসে হঠাৎ করে আবার এই অ্যাম্বিয়েন্সটায় ফিরে আসতে আমার প্রচণ্ড ভালো লাগছে। ভালো লাগছে। লক্ষ্মী পূজা আমি সাজতে পারিনি, আমাকে তাড়াহুড়ো করে রেখে দিয়ে চলে আসা হয়েছে। মা খুব মিষ্টি করে সেজেছে, আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি, তাই যথারীতি মানে অপামা, তাই তো? হ্যাঁ। তো যথারীতি আমি সেজে গুজে আসতে পারিনি, ওই তাড়াতাড়ি করে শাড়িটা পরে চলে এসেছি, ব্যাস আর কি। আমাদের লক্ষ্মী ঠাকুরটাকে আমাদের প্রত্যেক বছর লক্ষ্মী ঠাকুর আনা হয় না, তো মায়ের যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটাকে প্রত্যেক বছর সুন্দর করে রং করা হয়, তাকে শাড়ি পরানো হয়, গয়না পরানো হয়, তার প্যাঁচাটাকে সুন্দর করে রং করানো হয়। তো যথারীতি আমি মায়ের গিনিপিগ, তো মা লক্ষ্মী ঠাকুর রং করেছে আর আমি প্যাঁচাকে রং করেছি। আমি দেখলাম যে এবারে লক্ষ্মীকে পুরো চোখ টোক সব কিছু আঁকতে হয়, তো সেটা করতেই প্রায় 8 ঘন্টা মতো সময় লাগে। এবার আমি যদি ওর লক্ষ্মীর বাহনকে রং করতে চাই তাহলে আমার ভোর 6টা হয়ে যাবে, আমার তারপরে 10টা থেকে শুটিং। আমি বললাম তুই এটা কর, আমি বলে বলে দিচ্ছি, এবং ও খুব সুন্দর করেছে। মানে ও কোনোদিনও করেনি লক্ষ্মীর প্যাঁচা রং, তার গায়ে আঁকা আলপনা দিয়ে খুব ভালো করেছে, খুব সুন্দর করেছে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমার ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। সারাদিন কিছুভাবেই কাটে না, সারাদিন এত কাজ থাকবে, একটু পর থেকেই মায়ের মাথা গরম হতে শুরু করবে, মা থেকে থেকেই আমাদের ওপর রেগে যাবে, সেটা একটা সাংঘাতিক কমেডি হবে এই সব। এখন আমি ছবিতে অনেক ভালো ভালো চরিত্র করছি, যেরকম আমি গয়নার বাক্স, আমি খুব প্রিয়, মানে আমি গয়নার বাক্স যখন করেছিলাম তখন বড় জেঠির চরিত্রটা আমার খুব পছন্দ ছিল, সেটা আমি করেছি। রীনা দি, অপর্ণা সেন আমাকে সে সুযোগ দিয়েছেন। চিত্রাঙ্গদায় ঋতুদার সঙ্গে লাস্ট কাজ করেছি, সেটাতে আমি খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার করেছি। দূরবীন বলে 14 তারিখ একটা ছবি রিলিজ করছে, ওরকম চরিত্র আমি কোনোদিনও করিনি, সেটা সুব্রত লিখেছিল, তাতে আমি খুব ভালো একটা করেছি। আমি পরে অনিন্দর, আমাদের চন্দ্রবিন্দুর অনিন্দতে, তাতে একটা আমি পার্টটা ছোট কিন্তু খুব ইন্টারেস্টিং রোলটা, সেরকম একটা চরিত্র করছি না বললে ভুল হবে, কাউকে দোষ দিয়ে লাভ নেই। সবার প্রশ্ন এক, তুমি এত কেন কাঁদো? তবে এখন আমি কাঁদি না, ডিলি কম কাঁদে এখন। হ্যাঁ এখন আমি যথেষ্ট কম কাঁদি, মানে আগের মতো করে আর কাঁদি না। 2 বছর হতে চললো মা, আরও চলবে, এবং সেটাও দর্শকের আশীর্বাদে, দর্শকদের দেখার জন্য। দেখা যাক কত দূর হয়। পুজো ব্যাপারটাই আমার খুব ভালো লাগে। আমার দুর্গাপুজো যেরকম বাড়িতে হয়, যেহেতু আমার ওই বললাম না, আমার সন্ধি পুজোটা বাড়িতে করি, নিজে করি, মানে যোগ্যতা হোম থেকে এ থেকে সমস্ত কিছু আমি নিজে করি। তো দুর্গাপুজোর কাজটাও বাড়িতে হয়, আর আমার পাড়ায় যে দুর্গাপুজো হয় তাতে তো আমাদের পুরো ইনভলভমেন্ট থাকে। আর লক্ষ্মী পুজোটা তো আমাদের বাড়ির মেইন পুজো, যেটা করতে হয়। পুজো আচ্ছা, এই ব্যাপারটা আমার বাড়িতে খুব, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা খুব পছন্দ করি, এবং ছোটোবেলা থেকে, যার জন্য পুজো, কোনো কিছুর পুজো মানে আমি সেখানে আছি।